প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলে প্রার্থনা করি। ছোটবেলায় যেমন আমরা বাবা মায়ের কাছে কিছু চাইতাম, তেমনি আজ আমরা ঈশ্বরের কাছেও অনেক কিছু চাই। কিন্তু প্রশ্ন হলো, সব প্রার্থনার উত্তর কি পাওয়া যায়? অনেক সময় মনে হয়, আমি তো কেঁদে কেঁদে প্রার্থনা করলাম, উপবাস করলাম, তবুও ঈশ্বর উত্তর দিলেন না। তাহলে কি ঈশ্বর আমাদের ভালোবাসেন না? না। বাইবেল বলে, আমি তোমাকে অনন্ত প্রেমে প্রেম করেছি। আজ আমরা দেখব কেন অনেক সময় ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেরি করে দেন কিংবা দেন না। ঈশ্বরের সময় আলাদা। বাইবেল বলে সব কিছুরই নির্দিষ্ট সময় আছে। আমরা চাই এখনই উত্তর, কিন্তু ঈশ্বর জানেন কোন সময়টা সবচেয়ে ভালো। আব্রাহামকে প্রতিজ্ঞার সন্তান ইসাক পাওয়ার জন্য 25 বছর অপেক্ষা করতে হয়েছিল। যদি তৎক্ষণাৎ তিনি দিতেন, তবে প্রতিজ্ঞার মহিমা বোঝা যেত না। যেমন কখনো চাকরির ইন্টারভিউতে রিজেকশন ফেস করতে হয় আর আমরা কষ্ট পাই, কিন্তু আমরা পরে দেখি যে ঈশ্বর আমাদের জন্য আরও ভালো সুযোগ রেখেছিলেন। ঈশ্বর আমাদের অনেক সময় প্রার্থনার উত্তর দেন না আমাদের ভুল জিনিস থেকে রক্ষা করার জন্য। গীতসংহিতা 84 অধ্যায় 11 পদে আমরা দেখতে পাই যে ভালো জিনিস আমাদের প্রয়োজন, ঈশ্বর তা উইথ হোল্ডিং করবেন না। অর্থাৎ যারা তার পথে সিদ্ধতায় চলে, তিনি তাদের মঙ্গল করতে অস্বীকার করবেন না। যেমন একজন বাবা ছোট ছেলেকে ধারালো ছুরি দেন না, তেমনি ঈশ্বরও ক্ষতিকর জিনিস থেকে আমাদের বাঁচান। আমরা মনে করি এটা ভালো কিংবা ওটা ভালো, কিন্তু ঈশ্বর জানেন ভবিষ্যতে তা আমাদের ক্ষতি করবে। তিনি আমাদের জন্য আরও ভালো কিছু রাখেন। ইফিসীয় 3 অধ্যায় 20 পদ, ঈশ্বর আমাদের চাওয়ার থেকেও অনেক বেশি আশীর্বাদ দিতে পারেন। হান্নার সন্তানের জন্য অনেক কেঁদেছিলেন। দেরিতে হলেও ঈশ্বর তাকে সমুয়েল দিয়েছিলেন, যিনি ইসরায়েলের মহান ভাববাদী হলেন। অনেক বিশ্বাসী বিয়ের জন্য প্রার্থনা করে এবং তাদের সম্পর্কও ভেঙে যায়, তারা কষ্ট পায়, কিন্তু পরে তারা বুঝতে পারবে যে ঈশ্বর তাদের জন্য আরও ভালো জীবনসঙ্গী রেখেছিলেন। অনেক সময় ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা করার জন্য উত্তর দেরিতে দেন। যাকব 1 অধ্যায় 3 পদ থেকে আমরা জানতে পারি বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে। ইয়োব সব কিছু হারিয়েছিলেন, কিন্তু তিনি ঈশ্বরকে ত্যাগ করেননি এবং শেষে তিনি দ্বিগুণ আশীর্বাদ পেয়েছিলেন। তাই প্রার্থনার উত্তর দেরিতে পেলে হাল ছেড়ে দেবেন না। তখনই ঈশ্বর আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন। ঈশ্বরের বাক্য আমাদের শেখায়, অনুতাপহীন পাপ আমাদেরকে বাধা দেয় সেই প্রার্থনার উত্তরকে পাওয়ার জন্য। গীতসংহিতা 66 অধ্যায় 18 পদে আমরা শিখতে পারি, যদি আমরা মনে মনে কোনো পাপ রাখি, তবে প্রভু আমাদের প্রার্থনা শোনেন না। অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু পাপ স্বীকার করি না। ঈশ্বর প্রথমে চান আমরা পাপ থেকে ফিরে আসি। ঈশ্বর চান আমরা যেন তাকে আরও খুঁজি, অর্থাৎ তাকে অন্বেষণ করি। অনেক সময় দেরির মাধ্যমে ঈশ্বর আমাদের আরও গভীর প্রার্থনার দিকে নিয়ে যান। যেমন যাকব সারা রাত ঈশ্বরের সঙ্গে লড়াই করলেন এবং বললেন, তুমি আশীর্বাদ না করলে আমি তোমাকে ছাড়ব না। ঈশ্বর চান আমরা শুধু অনুরোধ নয়, বরং তার সঙ্গে একটি আন্তরিক সম্পর্কের বন্ধনে জড়াই। অনেক সময় ঈশ্বরের নীরবতাও উত্তর হয়ে থাকে। ঈশ্বর নীরব রয়েছে মানে তিনি আমাদের প্রার্থনাকে প্রত্যাখ্যান করছে সেটা নয়। প্রভু যীশু ক্রুশে ডাকলেন, হে পিতা, কেন আমাকে পরিত্যাগ করলে? মনে হলো ঈশ্বর নীরব, কিন্তু সেই নীরবতাই ছিল মানবজাতির মুক্তির একটি বৃহৎ পরিকল্পনা। অনেক সময় ঈশ্বরের নীরবতাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকে। কখনো কখনো তিনি প্রার্থনার উত্তর দেন না বা দেরি করে দেন আমাদের চরিত্রকে গড়ার জন্য। রোমীয় 5 অধ্যায় 3 থেকে 4 পদে আমরা শিখতে পারি, ক্লেশ বা দুঃখ ধৈর্যকে উৎপন্ন করে এবং ধৈর্য চরিত্রকে সৃষ্টি করে। ঈশ্বর চান আমরা শুধু উত্তর পাই তা নয়, বরং ভিতর থেকে যেন আমরা বদলাই এবং তার মনের মতো যেন হতে পারি। ঈশ্বর শুধুমাত্র আমাদের শারীরিক আশীর্বাদ নয়, বরং আধ্যাত্মিক আশীর্বাদের দিকেও মন ফেরাতে চান। আমরা প্রায় শুধু জাগতিক চাহিদার জন্য প্রার্থনা করি, কিন্তু ঈশ্বর চান আমরা চাই
পবিত্র আত্মার শক্তি, শান্তি, আনন্দ ও আত্মার ফল। আমরা দেখতে পাই প্রেরিত অধ্যায় পিতর ভিখারিকে টাকা দেননি, বরং যীশু খ্রিস্টের নাম দিয়েছিলেন এবং বলেছিলেন যে যিশুর নামে ওঠো। তাই ঈশ্বর আমাদের জাগতিক চাহিদার থেকে আধ্যাত্মিক আশীর্বাদ বা আধ্যাত্মিক চাহিদার উপর নজর দেন। তিনি চান না যেন আত্মিকভাবে কোনো কিছুর অভাব আমাদের থাকে। তিনি চান আমরা যেন কমপ্লিট হতে পারি, আমাদের মধ্যে যেন সমস্ত সেই আত্মিক গুণগুলো থাকে যেটা আমাদেরকে ফলবান করে তোলে। ঈশ্বরের পরিকল্পনা আমাদের চেয়ে বড়। যেশাইয়া 55 অধ্যায় 8 থেকে 9 পদে ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন, আমার পরিকল্পনা ও তোমাদের পরিকল্পনা এক নয়, আমার পথ ও তোমাদের পথ এক নয়। আমরা সব কিছু ছোট দৃষ্টিতে দেখি, কিন্তু ঈশ্বর সেটাকে চিরন্তন দৃষ্টিতে দেখেন। যোসেফের ভাইয়েরা তাকে বিক্রি করে দিয়েছিল এবং সেখানে মনে হয়েছিল সব কিছু শেষ, কিন্তু ঈশ্বর সেই পথ দিয়েই তাকে মিশরের প্রধানমন্ত্রী করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, যখন ঈশ্বর উত্তর দেন না, তখন 3টি কথা মনে রাখুন। 1, তিনি হয়তো বলছেন এখন নয়, অপেক্ষা করো। 2, তিনি হয়তো বলছেন এটা তোমার জন্য ভালো নয়। 3, ঈশ্বর আবার অনেক সময় বলছেন আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি। রোমীয় 12 অধ্যায় 11 থেকে 12 পদে আমরা দেখতে পাই, এখানে পৌলও বলেছেন আশায় অর্থাৎ প্রত্যাশায় আনন্দ করতে এবং ক্লেশের মধ্যে ধৈর্য রাখতে এবং প্রার্থনায় স্থির থাকতে। তাই ঈশ্বরের কাছে অভিযোগ না করে প্রার্থনা করুন। ঈশ্বরকে বলুন, হে প্রভু, আমাদের শেখাও ধৈর্য ধরতে, অপেক্ষা করতে এবং তোমার নীরবতার মধ্যেও তোমার প্রেম অনুভব করতে। আমাদের বিশ্বাস শক্ত করো যেন আমরা কখনো প্রার্থনা না ছাড়ি। যিশুর নামে প্রার্থনা করি, আমেন। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। অন্যদের সাথে শেয়ার করুন যেন তারাও ঈশ্বরের বাক্য গভীরভাবে জানতে পারে। সকলকে জয় যিশু।